ব্যবহার করেছিলাম সেটার নাম কি? ইমেইল এক্সট্রাক্টর। ঠিক আছে, আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওখান থেকে এইটা দেখে নিন। তো ইমেইল এক্সট্রাক্টর ওইটা দিয়ে আপনাদের কি করতে হবে, আগে ইমেইল গুলো খুঁজে বের করতে হবে। এখন ইমেইল খুঁজে বের করার আরো কিছু ওয়ে আপনাদেরকে আমি দেখাইছিলাম, তাই না? তা ওই ক্লাসে মানে প্রিভিয়াস ক্লাসে যে বিভিন্ন B2B লিড যেটাকে বলা হয়, বিভিন্ন বিজনেস ওনারদের। তো আপনার প্রথমে একটা লিস্ট করবেন, ইমেইলের বড় ধরনের লিস্ট করার ট্রাই করবেন। এরপর যে কাজটা করবেন সেটা হলো একটা ল্যান্ডিং পেজের মতো কিছু একটা বানাবেন যেখানে অফার গুলো থাকবে। ঠিক আছে, তো এইটা আপনি ক্যানভা দিয়েও করতে পারেন। তো এটার জন্য আপনি চলে যেতে পারেন www.canva.com। ঠিক আছে, হ্যাঁ, ক্যানভাতে আসার পর এইখানে ইমেল টেমপ্লেট লিখে সার্চ করবেন। ইমেল টেমপ্লেট লিখে সার্চ করলে এই যে দেখেন অসংখ্য ইমেল মার্কেটিং টেমপ্লেট, ইমেল নিউজ লেটার টেমপ্লেট, সিগনেচার টেমপ্লেট, এরকম অনেক কিছু আছে। তো আপনি ইমেল মার্কেটিং টেমপ্লেট যেটা আছে সেখানে আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, সো ইমেল মার্কেটিং টেমপ্লেট যেটা আছে ওইটাতে সিলেক্ট করার পর এই যে ক্যানভা টেমপ্লেট যেটা, সেখানে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, সো এইখানে এইখানে ক্লিক করার পর দেখবেন যে অসংখ্য ইমেল মার্কেটিং এর টেমপ্লেট আপনারা পাবেন। ঠিক আছে, এখানে দেখেন যে অসংখ্য ডিজাইন আছে সুন্দর সুন্দর। তো আপনাদের হচ্ছে ক্যানভা প্রো যেটা সেটা দেওয়া ছিল হয়তো বা এখন পেইড হয়ে যেতে পারে, কারণ ওটা আসতেছে আমার কাছে। হ্যাঁ, তাহলে আপনাদের এখন কিনতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, হ্যাঁ, আমি ওটা আপনাদের ফ্রি দিছিলাম, এখন আর আমার কাছে নাই, এখন আপনাদের কিনতে হবে। হ্যাঁ, একটা কিনলেই হবে। একটা কিনলে তিনজনে কাজ করতে পারবো না? হ্যাঁ, জিমেইল সেম হলেই হবে, কোনো সমস্যা কত টাকা লাগে? 200 টাকা। এখন আগে 99 টাকা ছিল। আচ্ছা, এখন দেখেন এইখানে এই ইমেল টেমপ্লেটের ইমেল মার্কেটিং টেমপ্লেট লিখে আমরা মার্কেটিং টাইপের পেয়েছি। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট অথবা যে কোনো একটা সার্ভিস আমরা প্রমোট করতে পারি যেটা মানুষ বেশি ইন্টারেস্টেড। তো আমরা এইখানে এর ইমেল মার্কেটিং টেমপ্লেটের আগে লিখে দিব গিফট কার্ড ইমেল মার্কেটিং টেমপ্লেট। ঠিক আছে, গিফট কার্ড ইমেল মার্কেটিং টেমপ্লেট, এটা লিখে যখন আমি সার্চে ক্লিক করব বা আমি সার্চ দিব, তখন হচ্ছে আপনারা এটা এখানে দেখেন ইমেল মার্কেটিং ওই রিলেটেড জিনিসপত্র পাওয়ার কথা একটু খোঁজাখুঁজি করবেন, যেমন এই যে গিফট কার্ড এবং ক্রিসমাস গিফট কার্ড। ঠিক আছে, বা এই যে এখানে ভাউচার লেখা আছে। তো এইটা দেখেন, এটা দেখলে কিন্তু মানুষ ক্লিক করার বা ক্লিক করতে আগ্রহ প্রকাশ করবে, কারণ ফ্রিতে আপনি হচ্ছে গিফট কার্ড পাচ্ছেন $100। অবশ্যই আপনি ইন্টারেস্টেড হয়ে হলেও ক্লিক করার ট্রাই করবেন, তাই না? দেখেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। এখন আরেকটা জিনিস সেটা আপনি করতে পারেন, অ্যামাজন গিফট কার্ড লিখেও সার্চ করতে পারেন। অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করলে দেখেন এখানে ইমেজেসে চলে আসবে। দেখেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর অ্যামাজন গিফট কার্ডের জিনিসপত্রগুলো আছে। ঠিক আছে, তো এইখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে এই যেন কপিরাইট না ধরে এইখানে নিয়ে এসে জাস্ট আপনি দিতে পারেন। আবার এইখানেও আমরা এই গিফট কার্ডের আগে অ্যামাজনটা লিখে দেব। দেখেন একটু করে করে কিন্তু আমরা বর্ধিত করতেছি, তাই না? অ্যামাজন গিফট কার্ড ইমেল মার্কেটিং টেমপ্লেট, এইটা লিখে যদি আমরা ইন্টার প্রেস করি, অ্যামাজনের গিফট কার্ড রিলেটেড কোনো কিছু থাকলে আমাদের সামনে চলে আসবে, তাই না? তো এই যে এটা গিফট কার্ড, আচ্ছা অ্যামাজন, আচ্ছা এখানে আমাদের অ্যামাজনের তেমন কোনো কিছু আসে না অ্যামাজন গিফট কার্ডের। মানে অ্যামাজন গিফট কার্ডটা কি, এখানে ধরেন আমরা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট কিনে আমরা ছাড় পাই না 20%, 30%, 40%। তো গিফট কার্ডের মানেও হলো ওই গিফট কার্ড যদি আপনি ওখানে দেখান বা স্ক্যাচ করেন বা ওইখানকার কোড যদি আপনি কোনো কিছু পারচেজ করার সময় এখানে কিনেন, মানে ওই কোডটা যদি দিয়ে দেন তাহলে আপনার অত পার্সেন্ট ছাড় পাবেন। ঠিক আছে, তো হ্যাঁ, এইটা নেওয়ার জন্য অনেকে কিন্তু আপনার ওইখানে ক্লিক করবে। ঠিক আছে, আমি ইমেল মার্কেটিং বাদ দিয়ে অ্যামাজন গিফট কার্ড লিখে যদি শুধুমাত্র সার্চ করি, আচ্ছা তেমন ভালো মানে অ্যামাজনের এক্সাক্টটা আসে নাই, তবে এখান থেকে আমরা একটা গিফট কার্ড এখান থেকে নিলাম। হ্যাঁ, এই $100 ইমেল মার্কেটিং এর এইটা গিফট কার্ড ভাউচার, অথবা আমরা এটা নিতে পারি, যে কোনো একটা যেটা দেখতে সুন্দর আকর্ষণীয় লাগে এবং আমরা তাকে
আকর্ষণ করতে পারি, মানে ক্লিকেবল যেন হয় এইরকম স্টাইলে সুন্দর একটা আমরা এটা গিফট কার্ড ডিজাইন করবো। যেমন এই যে এইটা ভাউচার 30% অফার, আমরা এইটাই নিলাম। ঠিক আছে, তো এইটা আমরা এখানে নিব। আর অ্যামাজন গিফট কার্ডের এখান থেকে আমরা কোনো ইমেজ চাইলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। তো আমরা আগে দেখি এটা, যেমন এখানে কি লেখা আছে, ওয়ার্ডিয়ান ইন্স্যুরেন্স মনে হয়। ঠিক আছে, তো এইখানে আমরা অ্যামাজন লিখে দিতে পারি যে অ্যামাজন গিফট কার্ড। ঠিক আছে, এইখানে আমরা অ্যামাজনের লোগোটা বসাই দিব। জাস্ট এখানে চলে আসব, আমরা অ্যামাজন গিফট কার্ডের জায়গায় এখানে অ্যামাজন লোগো, ঠিক আছে, আমার তো লোগো লাগবে। ঠিক আছে, লোগো পিএনজি এটা লিখে সার্চ করব, তাহলে এই দেখেন এটা হলো আমাদের অ্যামাজনের লোগো, এটা অ্যামাজনের লোগো, এইটাও আমরা দিতে পারি। তো এইখান থেকে আমরা যে কোনো এদের একটা লোগো এখান থেকে আমরা ডাউনলোড করব, সেভ ইমেজ অ্যাজ। তো এখানে সেভ ইমেজ অ্যাজ আছে, পিএনজি ফরম্যাটে আছে, আমরা ডাউনলোডের মধ্যে রেখে সেভ করে দেব। ঠিক আছে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা এখানে নিয়ে আসবো কিভাবে, জাস্ট হ্যাঁ এখান থেকে আপলোড, আপলোড থেকে আমরা যাব হচ্ছে আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে এই যে ইমেজেস, হ্যাঁ ওপেন করে দিলে এখানে কিন্তু চলে আসবে। জাস্ট আমরা এখন যদি এখানে ক্লিক করি দেখেন এই চলে আসছে। আমরা এখন ছোট করব, করে জাস্ট সিম্পলি এখানে বসাবো। তাহলে এটা আমাদের একটা অ্যামাজনের গিফট কার্ড আমরা তৈরি করলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা সেভ করব। আসসালামু আলাইকুম ভাই। তাহলে এটা আমরা কি করলাম, ডাউনলোড করব, সাইজ যা আছে তাই থাকবে, পিএনজি ফরম্যাটে না দিয়ে জেপিজি ফরম্যাটে দিব, কোয়ালিটি 100% করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের এখানে চলে আসবে। তাহলে প্রথম কাজ কি হলো, আমরা একটা গিফট কার্ড ডিজাইন করব। ঠিক আছে, এটা কতদিন পর্যন্ত চলবে, 10/12/2025 সাল পর্যন্ত 30% এর মতো অফার। আবার আমরা সরাসরি চাইলে ওটা তো আমরা ইউজ করতেই পারি, পাশাপাশি আমরা চাইলে এখানে অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করলে এই যে গিফট কার্ড জেনারেটর, এখানে আমরা গিয়ে হ্যাঁ অলে যাব, এরপর অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনার এই অ্যামাজনের গিফট কার্ড গুলো ফ্রিতে জেনারেট করে নিতে পারবেন, যেটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আমরা এই সাইটে আসলাম, এখানে vocify.io/generator, এখানে আমরা allow cookies দিলাম, দেওয়ার পর আমাদের এখানে নাম্বার অফ কোড, হাউ মেনি কোড ডু ইউ ওয়ান্ট টু জেনারেট, কতগুলো কোড আপনি এখান থেকে জেনারেট করতে চাচ্ছেন, লেন্থ কত হবে। তো আমরা এখানে লেন্থ দিলাম হচ্ছে 4, এবং সিঙ্গেল লেন্থ মানে কতটুকু দৈর্ঘ্যতা হবে। তো এখানে আমরা 1 দিয়ে দিলাম, এরপর জেনারেটে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের একটা কোড জেনারেট হয়ে যাবে, আমরা চাইলে এটা কপিও করতে পারি অথবা সরাসরি এখান থেকে ইয়েও করতে পারি। তো আমরা মানে কপিও করতে পারবো অথবা এখান থেকে আমরা ডাউনলোডও করতে পারবো। তো এই গেট ডেমোতে ক্লিক করলে আমাদের প্রথমে অ্যাকাউন্ট করতে বলবে, আমরা একটা অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারি। এখানে নাম দিবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আমাদের ইমেল দিতে বলছে, আপনাদের যে পার্সোনাল ইমেল আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে কোটেক বিডি দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে যে ইমেলটা দিতে হবে সেটা হলো আবার বিজনেস ইমেল হতে হবে, তার মানে আপনার পার্সোনাল যেটা দিবেন ওইটা হবে না, এটা হলো বিজনেস ইমেলটা হলো আপনার ওই দুই ভাবে করা যায়। একটা হলো যে আপনার মানে সিঙ্গেল ইমেলটাকে বিজনেস ইমেলে কনভার্ট করতে পারেন ইমেল খোলার সময়, তবে এটাকে সাধারণত একটু প্রবলেম তারপরেও করে। সবচেয়ে বেটার হলো ওয়েবসাইটের থ্রুতে একটা ডোমেইন দিয়ে করা, যেরকম হলো info@kotekbidi.com, এরকম মানে আপনার ডোমেইনের আন্ডারে একটা করা। আচ্ছা, তাহলে আমরা এই সাইটে যাব না, কষ্ট করে আমাদের দরকার নাই এত ভেজালে যাওয়ার। তাহলে আমরা অ্যামাজন গিফট কার্ড এতটুকু লিখেই সার্চ করব, জেনারেটর লেখার দরকার নাই। এখানে সার্চ করলে আমরা ইমেজেসে চলে আসবো, ইমেজেসে আসলে দেখেন অ্যামাজন গিফট কার্ড, এই যে এটা এরকম অসংখ্য পিকচার আপনি পাবেন। সরাসরি এই পিকচার গুলো ডাউনলোড দিয়েও আপনি মার্কেটিং করতে পারেন, তবে সবচেয়ে বেস্ট এবং সেফ ওয়ে হচ্ছে কি ক্যানভা থেকে এরকম একটা তৈরি করে নেওয়া। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা এইরকম ভাবে করব, যদি আমাদের সময় না থাকে তখন টুক করে ডাউনলোড দিয়ে আমরা একটা এরকম হ্যাঁ কাজ করতে পারি।
এরপরে হচ্ছে আমরা চ্যাট জিপিটি তে চলে যাব। কোথায় যাব? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাছে যা আমরা কি করব, কন্টেন্টটা নিয়ে আসব। এটা দিয়ে কিন্তু আপনাদের শিখাইছিলাম আগে, তাই না? তাহলে এইখানে গিয়ে লিখবেন যে as a email marketing specialist, give me a email marketing as a email marketer দিয়ে দিলে বলে তো না কথা, মার্কেটর হিসাবে as a email marketer, as a email marketer দিতে হবে। হ্যাঁ, এটা এখানে ভুলে গেছি। আচ্ছা, তারও আগে আমরা এখানে আরো কিছু কথা লিখি, যে এখানে লিখে দিবেন I want to promote my business। ঠিক আছে, এখানে লিঙ্কটিং এগুলো দিবেন না, তাহলে ভালো কন্টেন্ট দিবেন না। বলো আপনি আমার বিজনেস প্রমোট করতেছি, কিন্তু আমরা তো আসলে লিঙ্ক প্রমোট করব। as email marketer specialist, ইমেল মার্কেটিং এ হবে, যেহেতু স্পেশালিস্ট লিখছি আমরা। ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, give me a email marketing specialist, LIST specialist, give me a email give me a promotional email। এতটুকু দিলেও আপনাকে একটা সে লিখে দিবে। ঠিক আছে, আরো সুন্দর করে প্রবলেমগুলো দেখার চেষ্টা করবেন। তো এখানে সাবজেক্টে কি বলছে, বুস্ট ইউর বিজনেস উইথ টুগেদার ইমেল মার্কেটিং স্টার্টআপ। এখানে আপনার নাম দিতে বলছে, আই হোপ ফাইন, তারপর ক্রাফট সুন্দর করে আমাদের কিন্তু ডিটেইলস দিয়ে দিছে। এখন এটাকে আমরা একটু মডিফাই করতে চাচ্ছি, সেটা হলো আচ্ছা, হ্যাঁ, রিরাইটের বদলে আমরা এখানে লিখব আই ওয়ান্ট টু প্রমোট মাই অ্যামাজন গিফট কার্ড। As an email marketing specialist, give me a promotional email for more click। এরপরে হচ্ছে আপনি এখানে আপনার নামও দিয়ে দিবেন, যে মাই নেম ইজ, আমরা যে ইমেল দিয়ে মার্কেটিং করব সেটার নাম হচ্ছে ফাতেমা। তারপরে হচ্ছে মানে এখন যে ইমেলে আমরা লগইন করে আছি, এরপর যদি আপনার হচ্ছে কোনো বিজনেস নেম থাকে সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম হচ্ছে, আমার ধরেন আমার কোনো বিজনেস নাম নেই, ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার, সোশ্যাল লিংক দিলে আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তাহলে দেখেন আমাকে সে সাবজেক্ট সহ আনলক $50 অ্যামাজন গিফট কার্ড জাস্ট ফর ইউ। তাহলে ইমেইলের এই সাবজেক্ট দেখেই সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে, তাই না? এখানে সে ইন্টারেস্ট ফিল করবে এবং ক্লিক করতে পারে। এরপর এইখানে আপনি যাকে মেল করতেছেন তার নাম দিতে পারেন, অথবা এতটুকু আপনি না, এতটুকু শুধু হাই দেখবেন। ঠিক আছে, কেন? কারণ আমরা একসাথে অনেককে মেল করব, তাহলে একজনের নামটা মেনশন করলে লাভ নাই, কারণ একটা একটা করে মেল করতে গেলে আমাদের অনেক সময় লাগে। এখন ইটস ফাতেমা হিয়ার, আই হ্যাভ গট এক্সাইটেড অফার ফর ইউ। দেখছেন কত সুন্দর করে লিখছে, ওয়ান্ট টু উইন 15 অ্যামাজন কার্ড, ক্লিক দ্য লিংক বিলো। এই যে এখানে দেওয়া আছে ক্লেম ইওর অ্যামাজন গিফট কার্ড, এর মধ্যে আপনি আপনার লিংক দিতে পারেন, এইখানে আপনি আপনার লিংক দিতে পারেন, এখানে বিভিন্ন জায়গায় আপনি আপনার লিংকটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট এত পর্যন্ত এখান থেকে এটা কপি করব, টোটাল এই হাই পর্যন্ত। এরপর চলে যাব আমাদের ইমেইলে, এমটন প্লাসে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমরা এখানে জিমেইলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে দেখেন কম্পোজ লেখা আছে, কম্পোজে ক্লিক করব। মেল করা তো আমরা জানি, আজই যার কাছে পাঠাবেন, ওই যে আগে যে একটা লিস্ট আপনার কাছে থাকতো, মনে আছে যে আমরা ওই যে ইমেল মার্কেটিং টুলস দিয়ে আমরা ব্যবহার করতাম, হ্যাঁ মনে আছে যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা ইমেল গুলো বের করছি, ওই ইমেইলের লিস্টটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন একটা ইমেল হলো এই যে এটা, তারপরে কোমা দিলে আরেকটা ইমেল, এরকম করে কোমা দিয়ে দিলে সবগুলো চলে আসবে। ঠিক আছে, তারপর এই যে এরকম, হ্যাঁ, তাহলে সবগুলো ইমেল এখানে আপনি একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 50 বা 100টা করে আপনি ইমেইল এখানে দিতে পারেন।
ঠিক আছে। সিসিসি বিসিসি এগুলো আমরা পরে করব, দেখব নি। তাহলে এখন হ্যাঁ সাবজেক্টের জায়গায় আমরা এখানে এসে কোনটা লিখবো, ওই যে যে সাবজেক্ট আমাদেরকে লিখে দিয়েছিল এই যে এটা আনলক $50 অ্যামাজন কার্ড। আচ্ছা আমরা কি $50 দিতেছি না কত ডলার দিতেছি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। 30%, ঠিক আছে। তাহলে আমরা এই ইমেলের মধ্যে এসে আমরা এখানে গেট $50 লেখা আছে, আমরা এখানে আমরা $50 ঠিক আছে, 30% অনেক বড় হয়ে যায়, বড় অ্যামাউন্ট হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি করব, এইখানে এসে আমরা হ্যাঁ এখানে আমরা $50 করে দিলাম, ঠিক আছে। আর যদি আপনি ওইখানে চেঞ্জ করতে পারেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে এখানে $50 আর ডলার সাইনটা আগে দেই, তাই না? $50 অফ। এটাকে আমরা ডাউনলোড দিয়ে রেখে দিই, কারণ আমাদের একটু পরে এটা কাজে লাগবে। এটাকে আমরা জেপিজি ফরম্যাটে দিয়ে 100% এ ডাউনলোড। ওকে ওকে, তাহলে আমরা আবার ইমেলের মধ্যে চলে আসলাম। তাহলে এখানে আমরা কি $50 অ্যামাজন গিফট কার্ড জাস্ট ফর ইউ, আর এই যে এখানে যতগুলো ইমেল সিলেক্ট করেছিলেন সব মেলগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। ওকে, তাহলে আনলক $50 এটা দিলাম আমরা সুন্দর করে। এরপরে এইখানে এসে হ্যাঁ এই টেক্সটের এখানে এসে এই যে যেমন দেখেন এখানে যা লেখা ছিল হাই, হ্যাঁ এই হাই থেকে শুরু করে আমরা তো এখানে লিখে রেখেছিলাম, এই ল্যাপটপের তো ঝামেলা, এই যে এটা, তাই না? তো আমরা এটা কপি করে যেটা রেখেছিলাম এখানে এসে পেস্ট করব এবং এডিট করে দেব, ঠিক আছে। যেমন এখানে হাই, এরপরে রিসিপিয়েন্ট নেম এখানে আমরা এটা কেটে দিলাম, হাই দিলাম। ফাতেমা হ্যাভ গট জাস্ট ফর ইউ উইন a $50 অ্যামাজন গিফট কার্ড। এইখানে আমরা এতটুকু সিলেক্ট করে আমরা কি করব, এই যে এই লিংকের এখানে ক্লিক করে, সরি এটা না, পাশে লিংকের অপশন আছে, এই যে এখানে লিংকের এটা দিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটের ঠিকানাটা আছে সেটা দিয়ে দেব, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের এটা কি ছিল, আমার আমার যে ওয়েবসাইটটা ছিল ওইটার নাম কি ছিল জানি, ইউএসএ মুভি লাভার সামথিং লাইক দ্যাট। আমরা এটাই করছিলাম, তাই না? ইউএসএ মুভি ল্যান্ড পেজের জন্য, হ্যাঁ ল্যান্ডিং পেজের জন্য ইউএসএ মুভিতে করছিলাম মুভি লাভার ইউএস ডট ওয়েবলি ওয়েবলি যেটা করছিলাম। হ্যাঁ 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 আমারটা তো অন্য ওয়েবলি মুভি, দাঁড়ান আমি একটু দেখি, এখানে অবশ্যই থাকার কথা, movieBD.ওয়েবলি। বুঝতে পারছি। তো যেই সাইটটা আপনার ছিল ওই সাইটটাই সিম্পলি এখানে বসায় দিয়ে দিবেন, ঠিক আছে। 3-4 জায়গায়, আর তেমন কোনো কিছুই না। এই ইমেল যতজন ওপেন করবে বাইরের দেশে, কারণ আপনি 50 জনকে পাঠাইছেন, তাহলে 50 জন করলে আপনার তাও মিনিমাম $2-1 এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। যদি এরকম আপনি 500-1000 জনকে পাঠান, ইমেল কালেক্ট করতে তো বেশি সময় লাগার কথা না, যে ওয়ে শিখাই দিয়েছি। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি ডাটাগুলো ওখানে দিয়ে যান তাহলে কিন্তু অনেক সময় লাগে। ওকে, তাহলে এইখানে আপনার ওই লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে। পাশাপাশি এইখানে এসে যে অ্যামাজন গিফট কার্ড লেখা আছে এখানে আপনি ওই লিংক দিতে পারেন। তারপরে ফ্রি 50%, এখানেও আপনি ওই লিংকটা দিতে পারেন। হ্যাঁ, তারপরে যে ক্লিক দ্য লিংক, এই যে ক্লিকের এখানেও আপনি সেম লিংক দিয়ে দিবেন। হ্যাঁ, কপি করে না, এই যে এখানে আগে ধরবেন, এই যে ইমেইলে, ঠিক আছে, পুরোটা সিলেক্ট করলেন, সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে লিংক, এই লিংক করে দিলে এখন একটা ফাঁকা অপশন আসবে, ঠিক আছে। তখন এর ভিতরে দিতে হবে। ধরেন আমি ধরলাম ওই লিংক হলো www.cotekbd.net অফিশিয়াল, এটা। তো ধরেন এইখানে যদি ক্লিক করে সে কিন্তু আমার সাইটে চলে যাচ্ছে, এই যে, ঠিক আছে। তারপরে এই যে ক্লেম ইওর অ্যামাজন গিফট কার্ড, এই যে গিফট কার্ড যে লেখাটা আছে, এই যে গিফট কার্ড লেখাটা আছে, এইখানে আপনি ওই আগের মতো আপনার এটা দিতে পারেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে এসে www.cotekbd.net এটা আপনারা দিতে পারেন। ক্লিয়ার? তো এইভাবে মিনিমাম 3-4 জায়গায় এখানে এই লিংকটা হ্যাঁ দিবেন। দেওয়ার পর আর কিছুই না, সেন্ড মেসেজে ক্লিক করলে
তার কাছে অটোমেটিকলি এই যে এইভাবে চলে যাবে। এখন যদি আমি সে যদি তার কাছে ইমেলটা দেখাবে কিভাবে দেখেন, এই যে আনলক $50 অ্যামাজন গিফট কার্ড জাস্ট ফর ইউ, আর বাকি কিছু কিন্তু দেখাবে না। এখন সেখানে ঢুকলো, হ্যাঁ হ্যাঁ, এটা সাবজেক্টের জন্য আকর্ষণীয় হতে হবে। এরপর সে ভিতরে ঢুকে যেটা দেখলো, ভালো করে সুন্দর করে পড়লো, পরে তার কাছে মনে হলো আচ্ছা দেখি এখানে কি আছে। সে এখন যদি ক্লিক করে তাহলে এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু সিপিএ মার্কেটিং হয়ে যাবে। একটা লিংক কিন্তু তার কাউন্ট হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? তো এতটুকু, এটা খুবই ইম্পর্টেন্ট। ইমেল মার্কেটিং এর থ্রুতে অনেক অনেক বেশি পরিমাণে ট্রাফিক জেনারেট করা সম্ভব। ঠিক আছে? তাহলে এই ট্রাফিক গুলোই আপনাকে কি করবে? এই ট্রাফিক গুলোই কিন্তু আপনাকে সেলস এনে দিবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? তাহলে এটা পারা যাবে না? এইভাবে আপনারা হচ্ছে ইমেল মার্কেটিং এর থ্রুতে হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আর একটা ওয়ে দেখায়, সেটা হলো ইভেন্ট ক্রিয়েটের মাধ্যমে। আমরা লিংক টিক দিলাম, দেওয়ার পর সেন্ড করতে হবে না? লাস্টে তো সেন্ড করতে হবে। হ্যাঁ, সেন্ড তো করলাম। না করলে তো আর তারা ইমেল সেন্ড না করলে এইখানে আপনার এই যে এখানে সেন্ড বক্সে, হ্যাঁ সেন্ড বক্সে দেখাবে না। ঠিক আছে? হ্যাঁ। এখন আপনি যাদেরকে মেল করছেন তারা এইগুলো সিন করছে কিনা সেটা দেখবেন কিভাবে, তাই না? এইটার জন্য হচ্ছে ইমেল ট্র্যাকার নামে একটা ওয়েবসাইট। হ্যাঁ, ইমেল, হ্যাঁ ইমেল TRACK, ইমেল, হ্যাঁ ট্র্যাকার ফর জিমেইল। ঠিক আছে? এই যে মেল সুইট, এটাও ইউজ করতে পারেন। ইমেল ট্র্যাকার ক্রম স্টোর, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে ইমেল ট্র্যাকার বাই মেল ট্র্যাক, অ্যাড টু ক্রম করবেন, অ্যাড এক্সটেনশন। রিমুভ তো আসলে মনে করুন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা ডাউনলোড হচ্ছে। এখন আপনি যাদের কাছে যাদের ইমেল করছেন হোয়াটসঅ্যাপ এর মতো ডাবল সাইন এখানে দেখাবে। ঠিক আছে? আর যদি তারা ওপেন না করে, হ্যাঁ এই যে এটা আমি জাস্ট এখানে ইয়েতে দিয়ে দিলাম, দেখেন জিমেইলে অটোমেটিক্যালি ইন্টিগ্রেশন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দেখেন এখানে এই যে এখন এখানে চলে আসতেছে কানেক্ট উইথ গুগল, তো এটা আমি কানেক্ট উইথ গুগল দিয়ে দেব। এরপর আপনার যে ইমেল অ্যাকাউন্টটা আছে সেটা সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউ। এরপর হচ্ছে জিমেইলের এটাকে টিক চিহ্ন দিয়ে নিচের দিকে চলে এসে কন্টিনিউ। এখন প্রাইসিং চাচ্ছে আমরা ফ্রিতে ইউজ করব। ঠিক আছে? এই যে দেখেন ফ্রি, ফ্রি যেটা আছে আমরা সেটা ইউজ করতে চাচ্ছি। এটাতে আমরা সাইন আপ ফ্রি ক্লিক করে দেব। গো টু জিমেইল, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের জিমেইলে যেতে বলতেছে। ঠিক আছে? তো আমরা গো টু জিমেইলে যদি ক্লিক করি আমাদের অটোমেটিক আমাদের জিমেইলে নিয়ে আসবে। আর এখানে দেখবেন আগের জিমেইলে এখানে কিছুটা চেঞ্জেস আসছে। তো কি চেঞ্জেস আসছে চলেন আমি আপনাদের দেখাই। ওকে ওকে, সো এইখানে দেখেন এই যে সেন্ডের এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখন দেখেন এইখানে দেখাচ্ছে যেইগুলা ইমেইল আসছে এগুলো যারা সিন করবে এখানে ডাবল টিক চিহ্ন উঠে যাবে। ঠিক আছে? যাদের আপনি মেসেজ দিবেন তারা সবাই, এখানে আমাদের কিন্তু একজনকে দেই না, টোটাল কয়জনকে দিয়েছি? 5 জন বা 6 জন, তাই না? এই নাম্বারে দিলাম আমরা একসাথে। এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবো, এই যে এখানে ক্লিক করলে সাকিব CH83, তারপর শাহিদুল, এই এতগুলো মানুষকে আমরা দিয়েছি। এখন তারা যদি সিন করে তাহলে এই যে এইখানে ডাবল টিক চিহ্ন দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেল নট ট্র্যাক, এখনো ইমেল ট্র্যাক করা, হ্যাঁ ইমেল ট্র্যাক করা হয় নাই। ঠিক আছে? তো ওইখানে যখন আপনি দেখবেন যে ডাবল সাইন উঠে গেছে তখনই আপনি ভাববেন যে সে সিন করছে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে যেমন একটা ডাবল এটা উঠলে সিন করে। ঠিক আছে? তো ঠিক এখানেও সেম ওইভাবেই দেখাবে। ঠিক আছে? তাহলে আপনি কিভাবে মানে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইমেইলটা তারা হ্যাঁ পৌঁছেছে কিনা, তারা এখন এটা করবে কিনা। ঠিক আছে? তো এইরকম ভাবে ইমেল মার্কেটিং এর থ্রুতে আমরা খুব ভালো একটা আর্ন জেনারেট করতে পারবো। ঠিক আছে?
এর পাশাপাশি দেখেন ফেসবুকে আমরা ইভেন্ট তৈরি করার মাধ্যমেও একটা ভালো আর্নিং জেনারেট করতে পারি। তাহলে এটার জন্য আমরা কি করব, আমরা ইভেন্টের এখানে চলে আসবো, থিম মোডে ক্লিক করব, এরপর এই যে দেখেন ইভেন্ট লেখা আছে, এই ইভেন্টের এখানে ক্লিক করব। দেখেন অসংখ্য ইভেন্ট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তাই না? যেমন জেসিআই ওয়েস্ট রাইজ আপ রানার, মানে এখানে যে যারা দৌড়াদৌড়ি করবে তাদের জন্য একটা করছে। তারপরে যে সিভিল ফেস্ট, প্রথম শহীদ সার্জন জহুরুল হক কুইজ প্রতিযোগিতা, ত্রিনয়নী ঈদ আন্দোলন মেলা, ঈদ আনন্দের মেলা, আন্দোলন না। তারপরে হচ্ছে যে মেডিকেল দাওয়া, এরকম ভাবে অনেকে কি করছে আপনার ইভেন্ট তৈরি করে রাখছে। ইভেন্ট মানে কি এটা বুঝতে হবে। যেরকম অফলাইনে আমাদের কোন ইভেন্ট হলে কি হয়, সেখানে অনেকগুলো মানুষ মিলে যে কোনো একটা বিষয়ে আমাদের আলোচনা হয়। এইখানেও ঠিক একই জিনিস, শুধুমাত্র এটা আমরা অনলাইনে, অনলাইনে একটা মিটিং আলোচনা, ঠিক আছে? যেরকম হচ্ছে যে ইয়েস উই ক্যান ডু, এটা কে মাহফুজ আলম নাকি এর নাম, ইউনিভার্সিটি অফ আসে স্পেসিফিক, তো ইনি এখানে এসে বক্তৃতা দিবেন বা এরকম কিছু একটা করবেন। তারপরে যে স্টাডি আপলোড এক্সপোর্ট, তার মানে এখানে কিভাবে বাইরে যেতে হয়, কত টাকা লাগবে, কোন কোন ইউনিভার্সিটিতে আপনার রেজাল্ট অনুযায়ী অ্যাপ্লাই করা উচিত, এই জিনিসগুলো তারা এই স্টাডি আপলোড এক্সপোর্টে আলোচনা করবে। তো এইরকম ভাবে আমরা একটা নতুন ইভেন্ট ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা কি করব, জাস্ট এইখানে, আচ্ছা ইভেন্ট তৈরি করার আগেও আমরা মানুষের ইভেন্ট কেও কাজে লাগাতে পারি। লাইক কিভাবে, জাস্ট আপনারা এখানে ক্লিক করব, করার পর দেখেন এইগুলা ইভেন্টের নিচের দিকে আমরা চাইলে পোস্ট অপশনে আমরা পোস্টও করতে পারি। আচ্ছা আচ্ছা, কমেন্ট সেকশনটা আমরা করে গেলাম, এই ডিসকাশন আছে, যেটা ডিসকাশনে ক্লিক করব, করার পর দেখেন এইখানে আমাদের কমেন্ট সেকশন আছে। এই কমেন্টের মধ্যে আমরা আমাদের ওই প্রমোশনের লিংকটা দিয়ে যেতে পারি, ঠিক আছে? তাহলে যেহেতু ইভেন্টের মধ্যে যারা আসবে তাদের কাছে এটা অটোমেটিক্যালি চলে যাবে। যেমন এখানে 99 জন আমার কমেন্ট করছে, তাই না? টাল বাহানা না করে নতুন পে স্কেল ঘোষণা করুন। আচ্ছা কিসের এইটা, যাই হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন উপদেষ্টা সালেহ আহমেদ। তো এই যে এতগুলো মানুষ, এখানে যদি আপনি এই সরকারি রিলেটেড কোন একটা কিছু দিয়ে পোস্ট করে আপনার লিংক দিয়ে দেন, তাহলে কিন্তু তারা বুঝে হোক না বুঝে হোক এখানে দিয়ে দিবে। তাহলে দেখেন এইখানে আপনি লিখতে পারেন যে নতুন, যেমন 2 সপ্তাহ আগে এখানে করছে, তাই না? তাহলে এখানে আপনি দিতে পারেন নতুন পে স্কেল ঘোষণা করলো উপদেষ্টা, এটা লিখে জাস্ট লিংক এখানে দিয়ে দিবেন। তাহলে তারা কোনো সমস্যা নাই, তখন এখানে ক্লিক করবে, ধরুক যা করে করুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ক্লিক করলেই না না, এইখান থেকে আপনি এখানে ক্লিক করে, মানে এখানে না না পোস্ট করলে এখান থেকে আপনি চলে আসবেন, ঠিক আছে? তো এরপরে হলো গভর্নমেন্ট যদি চায় তাহলে তো আপনাকে উপদেষ্টা যাই, বাট আমি কি কইছি মহার্ঘভাতা দিলাম, একটা আলোচনা হয়েছে আর সচিব ঘোষণা দিচ্ছে তো মহার্ঘভাতা পাই না। ওইরকমই। তো এইখানে এসে আমরা আবার নতুন ইভেন্টও তৈরি করতে পারি। একটা হলো ইভেন্টের ভিতরে গিয়ে আমরা কমেন্টের মাধ্যমে লিংকটা প্রকাশ করতে পারি, আর একটা হলো আমরা নিজেরা ইভেন্ট তৈরি করতে পারি। এটার জন্য আমরা ক্রিয়েট নিউ ইভেন্ট এখানে ক্লিক করব, করার পর আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ব্লগিং এন্ড এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, আপনি ইভেন্টের নাম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি ইভেন্টের নাম দিলাম যে ফ্রি কোর্স। তো আপনারা হচ্ছে এখানে যে কোনো নাম দিতে পারেন ওই রিলেটেড, ঠিক আছে? তাহলে কবে শুরু হবে, আমি দিলাম হচ্ছে যে 28 তারিখে শুরু হবে, সময় দিয়ে দিলাম হচ্ছে ধরেন রাত 10টা, ঠিক আছে? বা রাত 11টা, তারাবি পরে মানুষ আসলো, বা 9টা দেওয়া যায়, ঠিক আছে? রাত 9টা টাইম ইউটিসি সেগমেন্ট ঢাকা নির্দিষ্ট টাইম অনুযায়ী। তাহলে ইজ ইট এ পার্সোনাল ভার্চুয়াল মিটিং, এটা হলো ভার্চুয়াল মিটিং, মানে আমরা অনলাইনে করব। এখানে কি হবে, ফেসবুক লাইভ হতে পারে, এক্সটার্নাল লিংক না, আমরা ফেসবুক লাইভে করব, ঠিক আছে? এরপর আপনি এখানে ডিটেইলস লিখে দিতে পারেন, ঠিক আছে? যে আমরা এখানে লিখে দিলাম যে উই আর অফারিং 100% ফ্রি স্কলারশিপ, 100% ফ্রি স্কলারশিপ। এতটুকু লিখলাম, আপনারা আপনার ডিটেইলস লিখতে পারেন, যদি লিখতে না পারেন চ্যাট জিপিটি তো আছেই।
এরপর হলো মেক ইওর ইভেন্ট, এটা ক্যাটাগরি দেওয়া আছে, এটা হলো কি ধরনের ইভেন্ট হবে, আমি দেখি এখানে এডুকেশনাল আছে কিনা। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেহেতু আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এডুকেশন টাইপের ক্যাটাগরি যদি থাকে, হ্যাঁ, প্রফেশনাল নেটওয়ার্কিং, শপিং, রিটেলিং, ট্রেড, হেলথ এন্ড লিভিং লাইফ, নন প্রফেশনাল নেটওয়ার্কিং আমি দিয়ে দিলাম। তাহলে কো হোস্ট, আমরা চাইলে কো হোস্টকে এখানে ইয়ে করতে পারি, যে আমাদের এখানে পেজে যারা যারা আছে সবাই চলে আসছে, তো আমি এখানে কো হোস্ট হিসেবে একজন দিয়ে দিলাম। পেজ অ্যাড করতে বলতেছে, ধরেন আমি আমার ওই সাকিব চৌধুরী যে পেজ আছে এটা দিয়ে দিলাম। ওকে, এরপর হলো এই এতে ঢুকতে টিকিট লাগবে কিনা। না, ঠিক আছে, হ্যাঁ, যদি টিকিট আপনারা দিতে চান তাহলে দেখবেন যে অনেকেই এখানে আসবে না, এই জন্য আমরা টিকিট লাগবে না, রিপিট ইভেন্ট দরকার নেই। এরপর আমরা ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব। এরপর এই ইভেন্টটা বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করে দিলে ওইটার থ্রুতে এই ইভেন্টের ক্লিক যত পড়বে তত আমাদের আর্নিং জেনারেট হওয়ার পসিবিলিটি বাড়বে। আর্নিং যে হবে এমন কোনো কথা নাই, তো আর্নিং এর পসিবিলিটি বাড়বে। যে যেমন দেখেন গ্রুপ ইওর গ্রুপ, এগুলোতে আমাদের শেয়ার করতে বলছে, যেমন সুপার গিফট বক্স, কতে কন্টেন্ট কিং, এই সুপার গিফট বক্সে আমরা চাইলে এটা দিতে পারি ইনভাইট করে। ঠিক আছে, এই যে দেখেন এটা হলো আমাদের ইভেন্ট তৈরি হয়ে গেল, ফ্রি কোর্স অনলাইন ইভেন্ট, এই যেখানে ডিসকাশন, এইখানে মানুষ কিন্তু কথাবার্তা বলতে পারে। অ্যাড পোস্টের এখানে গিয়ে আপনি আপনার প্রমোশনাল লিংকটা প্রকাশ করবেন। লিংক না, হ্যাঁ হ্যাঁ কথাবার্তা লিখবেন একটু বলেন। হ্যাঁ, অবশ্যই লিখবেন, চ্যাট জিপিটি দিয়ে লিখে লিখে দিবেন, আর এই ইভেন্টটা শেয়ার করে আপনার ফেসবুক পেজ ও বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা ফেসবুকের থ্রুতে আমরা কি করতে পারবো, আমাদের লিংক গুলোকে প্রমোট করতে পারবো ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে আমরা ওই যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে হিউজ পরিমাণে একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। তবে এইগুলো করার জন্য আমাদের যে ওয়েবলি যে ইয়েটা আছে, আমাদের ওয়েবসাইটটা আছে, সেটাকে আরো অনেক বেশি সুন্দর করে সাজাইতে হবে, যেন মানুষ এসে আমাদের ফেক মনে না করে। ঠিক আছে, এরকম করে সুন্দর করে সাজাবেন, তাহলে আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন, কারণ যত ক্লিক তত আর্নিং শেষ। এখন আপনি যেভাবে ক্লিক নিয়ে আসেন বৈধ পথ হলেই হয়েছে। আপনি নিজে নিজে ক্লিক না করে মানুষের দ্বারা যদি ক্লিক নিয়ে আসতে পারেন তাহলে আপনার আর্নিং, আদারওয়াইজ ইনকাম কি হবে, হবে না। তাহলে আজকে পর্যন্তই থাক, বেশি চাপ দিলাম না। তাহলে আপনার হচ্ছে ইমেল গুলো খুঁজে বের করবেন, কারণ প্রিভিয়াস ক্লাস আপনারা করেন নাই, ভালো করে বুঝে পারছি। ঠিক আছে, হ্যাঁ, প্র্যাকটিস করেন নাই, ওইটা ভালো করে ইমেল গুলো ওইটা দ্বারা খুঁজে বের করবেন, এবং ওই ইমেল গুলো এই যে এখানে যেভাবে আমি দেখালাম কম্পোজের মধ্যে এসে ট্রুটে একটা 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 করে দিবেন, সাবজেক্ট দিবেন, এরপর ইমেলটা সমস্যা নাই, যতগুলি কালেকশন করে হ্যাঁ না সবগুলা দিবেন। ধরুন আপনি 50টা করে দেন বা 100টা করে দেন। হ্যাঁ, তাহলে 50টা করে দিলে, কম করে দিলে তাদের কাছে তাড়াতাড়ি সহজে পৌঁছাবে, আর বেশি করে দিলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না, এই একটা অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আমি ভিডিওটা আজকে এখনই দিয়ে দিচ্ছি।